লাস্ট কয়েকটা দিন ধরে আমার প্রচণ্ড মন খারাপ ছিল। কেন মন খারাপ ছিল সেটা জানি না, বাট খুব বোরিং লাগতেছিল। তারপর আজকে হুট করে দুপুরবেলা চিন্তা করলাম আজকে রান্নাবান্না খুব একটা ছিল না, রান্না করা ছিল, তো ভাবলাম যে আজকে কিছু একটা করি। তো কিছু করা মানে হচ্ছে আমার শাড়ি পরা। তো সামনে যেহেতু পয়লা ফাল্গুন, তো ভাবলাম ফাল্গুনের একটা শাড়ি পরে নিই। তো ঝটপট আলমিরা থেকে বের করে নিলাম একটা শাড়ি, আর এই শাড়িটা আমাকে আমার মামি দিয়েছিল, কোনো একটা ফাল্গুনই হবে। যাই হোক, শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর, কচু পাতার কালার দেখতে পাচ্ছ, সাথে অরেঞ্জ কালার হচ্ছে তোমার পাটটা। তো আমি এটার সাথে ম্যাচ করে একটা দুল বের করে নিলাম, আর দুলটাও দেখো একদম ম্যাচ হয়ে গেছে। অক্সিডাইজের মধ্যে মাঝখানে মাঝখানে হচ্ছে অরেঞ্জ আর গ্রিন কালার স্টোন বসানো, একদম কিন্তু আমার শাড়ির সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়ে গেছে, তাই না? আর এই তো আমি শাড়িটা পরে নিচ্ছি। শাড়ি পরতে আমার খুব বেশি টাইম লাগে না, খুবই ঝটপটে আমি এই ক্ষেত্রে। আর হচ্ছে শাড়িটা কিন্তু আসলেই ভীষণ সুন্দর, আর বিশেষ করে ফাল্গুনের জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট। যদি আমি ফাল্গুনে বের হব না, কিন্তু ফাল্গুনের সাজটা তোমাদের আগেই দিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে ঝুমকাটা আবার একটু করে দেখা দিচ্ছি, কারণ আমি এখন ঝুমকাটা পরবো। কিন্তু ঝুমকাটা এতটা ভারী, কি বলবো, মানে আমি যে পুশটার দিয়ে পরছিলাম, সেটা পরার পর বারবার করে পড়ে যাচ্ছিল। ও আচ্ছা, হাতে একটা দেখি রিংও পরেছি, বড় একটা রিং পরেছি। এই রিংটা আমার বিয়ের একটা রিং, আর এটা আমার খুব একটা পরা হয় না, বাট এই যে যখন শাড়িটারি পরি তখনই পরি আর কি, কারণ এত বড় রিং সবসময় ক্যারি করা যায় না। এটা তোমাদের ভাই আমাকে গিফট করছিল এই রিংটা, বাট আমার খুব ফেভারিট একটা রিং। তো এই তো আমার কানের পরা শেষ, বাট বিশ্বাস করবা না, একটু পরে আবার টুপ করে আবার এমনি পড়ে যায়। আর এই দেখো আমার মেকআপ মানেই হচ্ছে হালকা করে আইশ্যাডো দেওয়া, মানে এইটা এমনভাবে মেকআপ করবো আমি, বুঝছো? তোমরা দেখেই বুঝবা যে আহারে বেচারা মেকআপ পারে না কিংবা আনারি, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই যে কানের আবার পড়ে গেছে, আমি আবার লাগাচ্ছি। আমি বললাম তো সারাটাক্ষণ এই কানের দুল আমাকে খুব ডিস্টার্ব করছে, কিন্তু তবে কিছু করার নেই, কারণ কানের দুলটা আমার কাছে ভীষণই সুন্দর লাগছে, বিশেষ করে এই শাড়ির জন্য। দেখো এই কচু পাতা শাড়ির মধ্যে গ্রিন কালার আছে, তো এই জন্য আমি ভাবলাম যে এই ব্লাউজটাই পরে নিই। তবে আমার একটা সাইড নিউজ, সেটা হচ্ছে আমার একটু মোটা হওয়ার কারণে আমার সব ব্লাউজগুলো একটু বেশি টাইট হয়ে গেছে, তো কি করার। আর আজকে একটু শখ করে কাজল পরলাম, কারণ আমাকে ইদানিং অনেকেই কাজল পরতে বলে, তো ভাবলাম একটু কাজল পরে দেখি আমাকে কেমন লাগে। বাট আমার কিন্তু ভালো লাগে না কাজল পরলে, আসলে আমাকে ভালো লাগে না। তো আমার কাছে মনে হচ্ছিল ভালো লাগে না, বাট নট ব্যাড। যাই হোক, আর এরপরে হচ্ছে একটা নোজপিন পরে নিলাম। নোজপিন আমার পরাই ছিল, বাট এটা হচ্ছে তোমার গুজরাটি, মানে গুজরাটের যে মেয়েগুলো পরে যে নোজপিনগুলো, ওরকম একটা নোজপিন পরে নিলাম। তো ফাইনালি আমার লুক, আমার মেকআপ কিন্তু শেষ, ঠিক আছে? আমি এর চাইতে বেশি মেকআপ করতে জানিও না, আর ট্রাইও করি না। তো সব মিলিয়ে আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবে। আর এর মধ্যে হচ্ছে একটু টিপও দিয়ে নিলাম। টিপ আমি লিপস্টিক দিয়েই দিয়েছি, কারণ হচ্ছে আমার হাতের কাছে টিপ পাচ্ছিলাম না। এ নিয়ে এখন হচ্ছে পুরো ফুল আমাকে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি জানি না, আমি খুব ঝটপট রেডি হয়েছি। আর এরপর হচ্ছে চলে যাব আমার বারান্দায়, কারণ বারান্দার মধ্যে হচ্ছে একটু বেশি রৌদ্র আসতেছিল, আর আমার খুব ভালো লাগে বারান্দায় ভিডিও কিংবা রিলস বা টিকটক যেটাই বলো না কেন, সব কিছু বারান্দায় বসে বসে করতে আমার খুব ভালো লাগে। তো এই তো পুরোপুরি আমার কাছে তো মনে হচ্ছে নট ব্যাড। আর চুলগুলো আমি খোলাই রাখবো। আর এখন বলি, এই পুরো সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই শাড়িটা আমার বিয়ের আগের একটা শাড়ি, ভাবতে পারবে না এটা আমি কত যত্নে রাখি। এই যে চলে এসেছি বারান্দায়, আর বারান্দায় এতটা রৌদ্র ছিল কি বলবো, তবে রৌদ্র থাকলেও ভালো লাগতেছিল। আর আজকে হাতে কতগুলো কাচের চুড়ি পরেছি। কাচের চুড়ি আমার খুবই প্রিয়, আমার মনে হয় সব মেয়েদেরই অনেক পছন্দের জিনিস এটা। আর রৌদ্রের মধ্যে এই তো শর্ট নিচ্ছিলাম একটু পরপর, আমি রিলসের জন্য তৈরি হচ্ছিলাম। পরে একসাথে সবগুলো শর্ট আমি এখানে এডিট করে দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ তখন দেখা গেছে যে অনেক সময় চুল এলোমেলো হয়ে যাচ্ছিলো, কিংবা ধর বেশি রৌদ্র লাগতেছিলো, একটু নড়াচড়া হয়েছে, তো ওভাবে তো আর যেভাবে ভিডিও করা হয়েছে ওভাবে তো আর দেওয়া হয়নি। যাই হোক, প্রচণ্ড রৌদ্র ছিল বাইরে, কারণ একদমই আমি যখন ভিডিওটা করি তখন মেবি 2টা থেকে 2:30 বাজে। কারণ আজকে বললাম না আমার রান্নাবান্না নাই বলে এই ভূতটা মাথায় চাপছিল। তো সব মিলিয়ে আমাকে সত্যি কেমন লাগতেছে জানিও, ঠিক আছে? আর আমি দেখো পাগলের মতো একাই হাসতেছি, একাই ভিডিও দিকে তাকাচ্ছি, একাই রিলস বানাচ্ছি। আর আমার কাছে তো ভালোই লাগতেছে, মনে হচ্ছিলো যে ফাল্গুন ছাড়া একটা ফাল্গুন ফাল্গুন ভাইব। আসলে কি জানো, ড্রেস
এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন তুমি যে ড্রেসে থাকবা সেই ড্রেস তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার সাথে এই সময়টা হচ্ছে। আমরা অনেক সময় আলসেমি করে অনেক কিছু মেনটেন করি না, বাট মেনটেন করা খারাপ না, এটা ভালো। এই যেমন ধরো আজকে শখ করে আমি শাড়িটা পরেছি অ্যান্ড সেই সাথে অনেকগুলো ভিডিও হয়েছে। তো আমার কিন্তু এই সাজুগুজুটা থেকে যাবে, ঠিক আছে? হয়তো বা আজকে থেকে 5 বছর পরে বা 2 বছর পরে আমি এই ভিডিওগুলো দেখে আমার নিজের কাছে নিজের ভালো লাগবে। তো এই যে আমার ফটো সেশন শেষ, এরপর আমি চলে যাচ্ছি আমার বেডরুমে। অ্যান্ড এখানে এসে আরও কিছু রিলস বানাচ্ছিলাম, এগুলো কিন্তু সব রিলসের ফুটেজ। তো একটা একটা করে দিব আর দেখবে তোমরা। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। টাটা।